আমরার বাউনবাইরার সুহিলপুরে আছে শিক্ষার আলো, প্রাণবন্ত বাজার, গরুর হাট, গ্রামীণ শান্তি এবং সবুজে ঘেরা মাঠ। আজকের ভিডিওতে দেখামু সুহিলপুর আলহাজ হারুন আল রশিদ ডিগ্রি কলেজ, জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়, সুহিলপুর মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আরো অনেক কিছু। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সেদিন সকাল তিকই আকাশ আসছিল মেঘলা, একটানা বৃষ্টির মধ্যে আমরাও থাইমা থাকছি না। এক অন্যরকম আনন্দ নিয়ে সুইটে গেছিলাম গা বাউনবাইরার সুহিলপুরে। প্রথমেই গিয়ে উপস্থিত হয়েছি জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ে। আপনি যদি সুহিলপুর মেইন রুট দিয়া একবারও যাতায়াত কইরা থাকেন তাইলে এই স্কুলটা নিশ্চয়ই আপনার চোখে পড়ছে, কারণ এর দৃষ্টিনন্দন পরিবেশ একবার দেখলে ভুললা যাওয়ার মতো না। স্কুলের ঠিক পাশেই আছে একটা বড় পুষ্কুনি, যেখানে বৃষ্টির মধ্যেই বাচ্চারা লাফালাফি করতেছিল, মনিতেছিল যেন প্রকৃতির সাথেই হেলাই মাইতে উঠছে। স্কুলের সামনে দাঁড়ায়া বাচ্চারার দুষ্টামি, ছুড়াছুড়ি এগুলো দিকে মনে হইতাছিল শৈশব আবার ফিরা পাইছি। এরপরে আমরা গেছিলাম গা সুহিলপুর মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেটার ইতিহাস বহু পুরানো। এটা স্থাপিত হয়েছিল 1966 সালে। প্রাথমিক বিদ্যালয়টা ঠিক উচ্চ বিদ্যালয়ের পাশেই অবস্থিত, অর্থাৎ মোটামুটি বড় বাচ্চারা আর ছোট্ট বাচ্চারা সবাই একসাথেই পড়াশোনা করতেছে। স্কুল মাঠের এক কোনার মধ্যে দেখা মিলছে একটা দৃষ্টিনন্দন শহীদ মিনারের, যেটা দেখতে একেবারে বিশাল। এখানো দাঁড়ায়া নিজের অনেক ক্ষুদ্র মনে হইতাছিল। এই শহীদ মিনার হালি সৌন্দর্যের প্রতীক না, বরং আমরার ইতিহাস, ভাষা আর আত্মত্যাগের স্মারক। পুষ্কুনির আরেক পাশে আছে সুহিলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, যেটা স্থাপিত হয়েছিল 1977 সালে। মাদ্রাসার পরিবেশটা ছিল একবারে শান্ত, পরিচ্ছন্ন আর প্রশান্তিময়। আশেপাশের মানুষরা আন্তরিকতা এবং ভালোবাসা মনে দাগ কাটতে লাইছে। আলহামদুলিল্লাহ, এমন পরিবেশে এবং এমন জায়গাতে আয়া আমার সত্যিই অনেক ভালো লাগছে। তো সবগুলা শিক্ষা প্রতিষ্ঠানের এন্তিকা বাইরিয়া একটু সামনের দিকে চাইলেই চোখে পড়ে বিশাল একটা খেলার মাঠ, যেখানে ভাইয়ারা ফুটবল খেলতাছিল। মাঠের পিছনের দিকে একদম দূর থেকে দেখা যায় সুহিলপুর ইউনিয়ন পরিষদের ভবন, যদিও আমরা কাছে না গিয়া দূর থেকেই দেখতাছিলাম। এই মাঠটার সাথেই দেখা মিলছে সুহিলপুর গরুর হাটের। সাধারণত এই হাটটা সপ্তাহে একদিন বৃহস্পতিবার যেখানে আশেপাশের বিভিন্ন এলাকার টিকা গরু, ছাগল সহ নানা পশু বিক্রির লেগে আনাও। কিন্তু সেদিন বৃষ্টি থাকার কারণে হাটের পরিবেশটা একটু বাজে আসিল, আর আমরা গেছিলাম একদম সন্ধ্যার একটু আগে আগে, যার ফলে আমরা খুব বেশি গরু এখানের মধ্যে দেখতে পাইছি না। কিন্তু এই হাট বাউনবাইরাতে অনেক নাম করা একটা হাট, এই সম্পর্কে তো আপনারা সবাই জানেন। গরুর হাটের পাশে আছে সুহিলপুর বাজার, যেখানে সবজি, ফলমূল, মশলা সবকিছুই পাওয়া যায়। তো এখানে আমরা নামছিলাম না। এরপরে সবশেষে আমরা গেছিলাম গা সুহিলপুর আলহাজ হারুন আল রশিদ ডিগ্রি কলেজে। প্রথমে গিয়া কলেজের গেটটা বন্ধ পাইছিলাম, এলিগা আশেপাশে আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এখানে আসিল সবুজ হেড, যেখানে অনেক সুন্দর ভাবে কৃষিকাজ করা হয়েছে। মাশাআল্লাহ, এই জায়গাটা আমার ভীষণ ভাল লাগছে। একটু পরেই একজন চাচা আয়া কলেজের গেটটা খুলে দিছে। আমরাও সুযোগ মিস না দিয়া ভিতরের দিকে প্রবেশ করছি। কলেজটা মোটামুটি বড় এবং সুন্দর, তাছাড়া পরিবেশটা যথেষ্ট শান্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। কলেজের সাথেই আছে একটা সুন্দর মসজিদ, আর মসজিদের ঠিক পাশেই আছে একটা শহীদ মিনার। অর্থাৎ পুরা পরিবেশটা যেন পড়াশোনা, ধর্ম এবং দেশের ইতিহাস সবকিছু নিয়ে অপূর্ব মিলন। এটাই আসিল আমরা একদিনের সুহিলপুর ভ্রমণ। বৃষ্টি ভেজা প্রকৃতি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণবন্ত পরিবেশ, হাট বাজার, কৃষকের কঠোর পরিশ্রম সবকিছু মিলাইয়া ভ্রমণটা উঠছিল খুবই অর্থবহ এবং স্মরণীয়। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার কইরা পেজটা একটা ফলো করে দিবেন। দেখা হইতাছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।